শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা। শুধু হিন্দুরা নন, এই গ্রন্থ পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীদের দ্বারাও সমাদৃত এবং সকলে শ্রদ্ধাভরে স্মরণ করেন শ্রীকৃষ্ণের সেই বাণীগুলি যা কুরুক্ষেত্র যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ স্বরূপ দিয়েছিলেন। গীতার অনুবাদ পৃথিবীর অসংখ্য ভাষায় হয়েছে এবং সকল ভাষার মানুষই এই গ্রন্থটি শ্রদ্ধাভরে স্মরণ করেন। বাল গঙ্গাধর তিলক বলেছেন, গীতার মতো অপূর্ব গ্রন্থ সংস্কৃত সাহিত্যে কেন, জগতের সাহিত্যে দুর্লভ। বলা হয় মহাভারতে সকল বেদের সারার্থ সংগৃহীত, আর সমস্ত মহাভারতের সার তত্ত্ব গীতায় বর্তমান। সেই জন্য গীতাকে সর্বশাস্ত্রময়ীও বলা হয়। গীতা পাঠ জীবনে শান্তি নিয়ে আসে, সমৃদ্ধি ও যশ বৃদ্ধি করে। গীতা পাঠের আগে গীতা কবচ, গীতার ধ্যান ও গীতার প্রশস্তি পাঠ করা কর্তব্য। এই গীতার প্রশস্তিটি খুব সুন্দর। এখানে বলা হয়েছে, গীতা সুগীতা কর্তব্যা কিমন্নৈ শাস্ত্র বিস্তরৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিসৃতা সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময়ো হরি সর্বতীর্থময়ী গঙ্গা সর্বদেবময়ো মনু গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দেতি হৃদি স্থিতে চতুর্গকার সংযুক্তে পুনর্জন্ম ন বিদ্যতে গীতাধীতা চ যেনাপি ভক্তিভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বশ। অর্থাৎ যে গীতা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম হইতে নিঃসৃত, তার উত্তম রূপে পাঠ করা কর্তব্য। অন্যান্য অধিক শাস্ত্র পাঠের কি প্রয়োজন? গীতা সর্বশাস্ত্রময়ী, সর্বদেব স্বরূপ, গঙ্গা সর্বতীর্থময়ী এবং গায়ত্রী মন্ত্র সর্বদেবময়ী। গকার সংযুক্ত গীতা, গঙ্গা, গায়ত্রী, গোবিন্দ, এই চারটি যার হৃদয়ে অবস্থিত, তার আর পুনর্জন্ম হয় না। ভক্তিপূর্ণ চিত্তে যিনি গীতা পাঠ করেন, তিনি বেদ, পুরাণ প্রভৃতি সর্বশাস্ত্রের সারমর্ম অবগত হন। গীতার প্রথম অধ্যায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে আমরা দেখতে পাই ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের কথোপকথন এবং সৈন্যসজ্জা, তার বিবরণ। প্রথম অধ্যায়কে বলা হয় অর্জুন বিষাদ যুগ, অর্থাৎ অর্জুনের মনে যে সংশয় এবং বিষাদ উৎপন্ন হয়েছিল। নিহত ধৃতরাষ্ট্রান নকাপ্রীতি সজ্জনার্দন পাপমেবা শ্রয়েৎস্মন অতৈতান আততায়িনা। অর্থাৎ হে জনার্দন, দুর্যোধনাদি ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করিলে আমাদের কি সুখ হইবে? এই সকল আততায়ীকে হত্যা করিলে আমাদিগেরও পাপ আশ্রয় করিবে, অর্থাৎ আমাদেরও পাপ লাগবে। তস্মান্নার্হা বয়ং হন্তং ধৃতরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখিনঃ স্যাম মাধব। অতএব দুর্যোধনাদি এবং তাহাদের বান্ধবগণকে আমাদের হত্যা করা উচিত নয়। হে মাধব, স্বজনগণকে হত্যা করিলে আমরা কিরূপে সুখী হইতে পারিব? যদ্যপি ন পশ্যন্তি লোভোপহত চেতসঃ কুলক্ষয় কৃতং দোষং মিত্রদোহে চ পাতকম কথং ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মাन् নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভি জনার্দন। যদিও ইহারা রাজ্যলোভে অভিভূত হইয়া কুলক্ষয়জনিত দোষ বা মিত্রদোহ নিমিত্ত পাপ দেখিতেছে না, কিন্তু হে জনার্দন, বংশনাশজনিত দোষ উপলব্ধি করিয়াও আমরা এই পাপ হইতে নিবৃত্ত হইব না কেন? অর্থাৎ আমরা সবকিছু জেনেও এই পাপ করিতে যাইতেছি কেন? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুল ধর্ম সনাতনা ধর্মানষ্টে কুলং কৃষ্ণম ধর্ম অভিভবতুত। অর্থাৎ কুলনাশে চিরাচরিত কুল ধর্ম অনুষ্ঠাতার অভাবে নষ্ট হয় এবং কুল ধর্মলোপে সমগ্র কুল অনাচার স্বরূপ অধর্মে অভিভূত হয়। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় ত্রিষু দুষ্টা শুভাস্নেয় জায়তে বর্ণশঙ্কর। অর্থাৎ হে কৃষ্ণ, অধর্মের দ্বারা অভিভূত হইলে কুল স্ত্রীগণ দুষ্টা হয়ে যায় এবং এই দুষ্টা কুল স্ত্রীগণ হইতে বর্ণশঙ্কর উৎপন্ন হয়। শঙ্করো নরকাইব কুলগ্নানাং কুলস্য চ পতন্তি পিতরহেষাং লুপ্ত পিণ্ডদক ক্রিয়া। অর্থাৎ বর্ণশঙ্কর হইলে কুলনাশকগণ নরকগামী হয় এবং শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়া লোপ হওয়ার জন্য পিতৃপুরুষগণও নরকে পতিত হন। দোষৈরেতৈ কুলগ্নানাং বর্ণশঙ্কর কারকৈ উৎসাদন্ত জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা। অর্থাৎ এই সকল বর্ণশঙ্কর কারক দোষের দ্বারা কুলনাশকগণের সনাতন বর্ণধর্ম, কুল ধর্ম এবং আশ্রম ধর্ম উৎসন্ন হয়ে যায়। উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাসো ভবতি ইতি অনুসূত্রম। অর্থাৎ হে জনার্দন, যাহাদের কুলধর্ম নষ্ট হইয়াছে তাহাদের নিরন্তর নরকে বাস করিতে হয়, ইহাই আমরা শাস্ত্র এবং আচার্যের মুখে অবগত আছি। অহোবৎ মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ং যৎ রাজ্য সুখলোভেন হন্তং স্বজনমুদ্যতা।
অর্থাৎ হায়, আমরা কি মহাপাপ করিতে প্রবৃত্ত হইতেছি, যেহেতু আমরা রাজ্য সুখের লোভে স্বজনগণকে হত্যা করিতে উদ্যত। যদি মাম প্রতিকারম শাস্ত্রম শাস্ত্রপানায় ধৃতরাষ্ট্রারণে হন্যস্মন্তে ক্ষেমতরং ভবে। অর্থাৎ প্রতিকার রহিত নিরস্ত আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ যুদ্ধে বধ করেন, তাতে আমার অধিকতর কল্যাণ হইবে। আমার পক্ষে জীবন ধারণ অপেক্ষা মরণই শ্রেয়। এরপরে সঞ্জয় উবাচ। সঞ্জয় বললেন, এবমুক্তা অর্জুন সংখ্যে রথোপস্থ উপাবিশৎ বিসিজ্য শশরং চাপং শোক সংবিঘ্ন মানস। অর্জুন এইরূপ বলিয়া ধনুর্বাণ ত্যাগপূর্বক শোকাকুল চিত্তে রথর উপর উপবেশন করিলেন। এর সঙ্গেই শেষ হল গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। ইতি শ্রী মহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিকাং ভীষ্মপর্বণি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায়। অর্থাৎ ভগবান ব্যাসকৃত লক্ষ শ্লোক সহ এর দ্বারা রচিত শ্রী মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রী কৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নামের প্রথম অধ্যায় সমাপ্ত হল।